সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শোল মাছ দিয়ে কচুরমুখী রান্না। আসসালামু আলাইকুম, রিতিস রান্নায় আপনাদের সকলকে স্বাগতম। আর এটা রান্না করার জন্য প্রথমেই আমি কচুরমুখী খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়েছি শোল মাছ। শোল মাছও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছে খুব ভালো করে লবণ দিয়ে আমি 20 মিনিট ম্যারিনেট করে রাখবো, যাতে করে কিনা খুব সুন্দর করে মাছের ভিতরে লবণ ঢুকে যায়। আর এই রান্নার শেষে আমি একটা মশলা ব্যবহার করব। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। এরপরে বেরেস্তা হওয়ার শেষে আমি একটু জিরা দিয়ে দিলাম, ওগুলো তুলে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরা আর রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এরপরে খুব ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি, আর কাঁচামরিচ ফালি দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে মশলা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি দেওয়ার পরে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না মজা করার ক্ষেত্রে অবশ্যই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত গুণ বেড়ে যাবে। এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম শোল মাছগুলো। মাছের পিসগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর একটু সাবধানেই নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছ ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। আমি সামান্য পানি ব্যবহার করেছি। এরপরে সমস্ত পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ কষানো হয়ে গেলে আমি মশলা থেকে মাছ তুলে নিব, আর বাকি মশলার মধ্যে দিয়ে দিব কচুরমুখী। আর মশলার সঙ্গে কচুরমুখীগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব সামান্য লবণ। কচুরমুখী মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলার সঙ্গে কচুরমুখী খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে কচুরমুখী কষানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি টেনে আসলে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে মাছের পাত্র ধোয়া পানি ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আর ঝোল ফুটে গেলে আমি যেই মশলাটা রেডি করছিলাম আগে পেঁয়াজ বেরেস্তা আর ভাজা জিরা দিয়ে, সেই মশলাটা আমি এখন অ্যাড করে দিলাম। আর এটা দেওয়ার কারণে তরকারিটার স্বাদ খুবই মজা লাগে। আপনারা একটু দিয়ে দেখবেন যে তরকারির স্বাদ অন্যরকম মজা লাগে। আর আমার এই ঘরোয়া তৈরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।